হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে যে প্ল্যান্টের সম্বন্ধে কথা বলবো সেটা হলো টোরেনিয়াম। নার্সারি থেকে আমি দুটি টোরেনিয়ামের প্ল্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। আজকে দেখাবো যে কী ধরনের সয়েল মিডিয়ায় আমি এই টোরেনিয়ামের প্ল্যান্ট বসালাম বা কি ফার্টিলাইজার দিলে আপনার প্ল্যান্টে প্রচুর পরিমাণে ফুল হবে। টোরেনিয়াম প্ল্যান্টের সম্বন্ধে সমস্ত কিছু কথা এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলো ভিডিওটি শুরু করি। প্রথম যেটা হলো সয়েল মিডিয়া। সয়েল মিডিয়া যতটাই ভালো হবে তোমার প্ল্যান্টও তত ভালো হবে। তার জন্য আমি যে সয়েল মিডিয়া বানিয়েছি সেটা হলো 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট ও 20% স্যান্ড। আর সাথে আপনার কাছে যদি ধানের তুষ বা কোকোপিট থাকে সেটাও দিতে পারেন। আর দিচ্ছি নিম খোল আর বোন মিল্ক। এইসব জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিলে একটা সুন্দর সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে। টোরেনিয়াম প্ল্যান্টের জন্য বেশি বড় গামলার প্রয়োজন হয় না, এটা 8 বা 9 ইঞ্চির গামলা হলেই চলবে। যে কোনো প্ল্যান্টে গামলা লাগাতে গেলে অবশ্যই একটা জিনিস ভালোভাবে তৈরি করবেন, সেটা হলো ড্রেনেজ হল। এটা শুধু টোরেনিয়াম প্ল্যান্টের ক্ষেত্রে নয়, যে কোনো প্ল্যান্ট যখন গামলাতে লাগাতে যাবেন অবশ্যই ভালোভাবে ড্রেনেজ হল করে নেবেন। যদি আপনার গামলায় বেশি পরিমাণে জল জমে থাকে বা ড্রেনেজ হল যদি ঠিক মতো না হয় তাহলে আপনার প্ল্যান্ট মারা যাবে। ড্রেনেজ হল সুন্দর করে নিয়ে প্রথমে আমি অল্প পরিমাণে যে সয়েল মিডিয়াটা তৈরি করেছিলাম সেটা নিচের দিকে দিয়ে দিব। তারপর সেই প্ল্যান্টটিকে নার্সারি থেকে আনা পলিব্যাগ থেকে আস্তে করে বার করব। অনেকে এই জিনিসটা পারে না, আমি যেভাবে বার করলাম অবশ্যই আপনারা সেটা চেষ্টা করবেন। আপনার প্ল্যান্টের রুট বলে কোনো ক্ষতি না হয়ে সুন্দরভাবে পলিব্যাগ থেকে বেরিয়ে আসবে। রুট বলের কোনো ডিস্টার্ব না করে আমি আস্তে করে সেই প্ল্যান্টটিকে গামলার মধ্যে রেখে দিব। আমার দুটো টোরেনিয়ামের প্ল্যান্টে কোনোটাতেই ফুল হয়নি। আশা করব যে দুটো প্ল্যান্টে দুটো ডিফারেন্ট কালারের ফুল হবে, তবে দেখতেও খুব সুন্দর লাগে ফুলটা। প্ল্যান্টটিকে গামলায় রাখার পর আমি যে সয়েল মিডিয়াটা বানিয়েছি সেই সয়েল মিডিয়াটা আস্তে আস্তে করে গামলার মধ্যে ফিল করে দিব। এখন আমি এই দুটি প্ল্যান্টকে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবো, কারণ আমি আজকেই রিপোর্টিং করেছি, মানে এখন ফুল সানলাইটে রাখা যাবে না। 2-3 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রাখবো, তারপর ফুল সানলাইটে এনে রেখে দেব, কারণ এই প্ল্যান্টটি ফুল সানলাইটে হলে খুব সুন্দর ফুল হয়। এরপর দেখাচ্ছি 1 মাস পরের আপডেট। দেখুন আমার প্ল্যান্টে কত পরিমাণে ফুল হয়েছে। প্রথমে আপনারা দেখে নিন যে আমার প্ল্যান্টে কত পরিমাণে ফুল হয়েছে, তারপর বলছি যে আমি কি ধরনের ফার্টিলাইজার দিয়েছি। যতদিন আমার প্ল্যান্টে কোনো প্রকারে কুড়ি ছিল না তখন আমি দুটি খাবার চালিয়ে গেছি, সেটা হলো সর্ষের খোল আর ডিএপি। আপনি সর্ষের খোল লিকুইডভাবেও দিতে পারেন বা শুকনোও দিতে পারেন। যখন প্ল্যান্টে দেখলাম কুড়ি আসতে শুরু করেছে তখন আমি দিয়েছিলাম ডিএপির পরিবর্তে সুফলা বা 10-26-26 আর সর্ষের খোল। এই খাবারটি আপনারা 15 দিন অন্তর রিপিট করে দিলে আপনাদের প্ল্যান্টেও এইরকম ভরে ফুল আসবে। আমি যেটা চেয়েছিলাম যে আমার দুটো টোরেনিয়াম প্ল্যান্টে দুটো ডিফারেন্ট কালারের ফুল হোক, সেটাই হলো। একটাতে ব্লু কালারের হয়েছে আর আরেকটাতে হোয়াইট কালারের। সেটা ব্লুমিং হয়নি, সেটা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টোরেনিয়াম প্ল্যান্টের সম্বন্ধে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।